রাজনীতিকে আপনি ডেমোক্রেটাইজেশন করলে তো হবে না, আপনি অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশন করতে হবে। ডেমোক্রেটিক প্রসেসের বাইরে গিয়ে যদি জোর করে কিছু করতে চান সেটা টেকসই হবে না। পলিটিক্যাল কালচার, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। আমরা ডেমোক্রেসির কথা বলবো, কিন্তু ডেমোক্রেসির নর্মস মানব না। বাংলাদেশ থেকে যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে দিয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিতে কথা বলার সুযোগটা যদি অব্যাহত রাখতে পারি, আমি মনে করি অনেক সমস্যার সমাধান হবে। যে আমাদের বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন আসছে, এটা বিশাল পরিবর্তন আসছে। যে আকাঙ্ক্ষা জেগেছে, যে প্রত্যাশা জেগেছে, এইটা যদি রাজনীতিবিদ ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ পার্টি যদি ধারণ করতে না পারে, তাহলে সেই রাজনীতিবিদ এবং সেই দলের কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। আমি বিদেশিদের বলে আমাকে যখন বলে তোমাদের পলিটিশিয়ান এই সমস্যা সেই সমস্যা, আমি তো ইউর রাইট, দ্য পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। ওরা যদি সেটা করতে না পারে, আগামীর ভবিষ্যৎ পলিটিশিয়ানদের জন্য খারাপ হবে, বাংলাদেশের জন্য খারাপ হবে। পলিটিক্যাল কালচার, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। এই যে আমাদের সাংঘর্ষিক যে রাজনীতির যে কালচার, যে একে অপরের প্রতি যেই ধরনের আমাদের খারাপ আচরণ, যে তাদের বক্তব্যের বিষোদাগার, বক্তব্যের মাধ্যমে, আচরণের মাধ্যমে আমরা যদি সেখান থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমরা ডেমোক্রেসির কথা বলবো, কিন্তু ডেমোক্রেসির নর্মস মানব না। তাহলে কিন্তু সত্যিকার অর্থে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। এই জন্য বাংলাদেশ, আই এম গ্ল্যাড, আজকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, ডেমোক্রেটিক অর্ডারের দিকে যাচ্ছি। বাট ডেমোক্রেসি ইজ অনলি সিস্টেম, এটা কারেকশন প্রসেস, এটা ফিল্টারেশন প্রসেস, দ্যার ইজ নো আদার ওয়ে। এটা জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র সুযোগ হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। এবং এইটা রেস্টোর না করলে ইন দ্য লং রান যে সমস্যাগুলো বিপ্লব উত্তর দেশগুলোতে হয়েছে, সেটা আমাদেরকে ফেস করতে হবে। একটি বিপ্লব হয়েছে দেশে, অ্যাজ এ স্টপ গ্যাপ মেজার একটি সরকার গঠিত হয়েছে। আমি মনে করি তাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এই ট্রানজিশনটা স্মুথলি করে বাংলাদেশ থেকে যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে দিয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিতে গত 1.5 দশক ধরে বক্তৃতায় বলেছি, মালিকানা ফিরিয়ে দাও জনগণের। ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে তাদের এটাই প্রধান দায়িত্ব। আমাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে চেঞ্জ আনতে হবে। আপনাকে আপনার জনগণের কাছে আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন, সেই পরিবর্তন টেকসই হবে। ডেমোক্রেটিক প্রসেসের বাইরে গিয়ে যদি জোর করে কিছু করতে চান, সেটা টেকসই হবে না। এই জন্য আমরা গণতন্ত্রে যারা বিশ্বাস করি, দোজ অফ আস হু আর ডেমোক্রেটস, আমাদেরকে এই প্রসেসে বিশ্বাস করতে হবে। রাজনীতিকে আপনি ডেমোক্রেটাইজেশন করলে তো হবে না, আপনি অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশন করতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত ছিল এজ ইন্টেরিয়াম বাজেট হিসেবে চিন্তা করা উচিত ছিল, রাদার দেন রেগুলার বাজেট। এবং স্বৈরাচারের সেই বাজেটটা কন্টিনিউ করাতে যেটা হয়েছে, আপনারা অনেকেই বলেছেন, আমাদের সোশ্যাল সেক্টরের প্রায়োরিটিসগুলো দিতে পারে।